হাতে যদি মাত্র 10 মিনিট সময় থাকে তো বিকেলের নাস্তায় বা সকালের নাস্তাতে ঝটপট চায়ের সঙ্গে খাওয়ার জন্য এই রেসিপিটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয়, আর এই নাস্তাটিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। একবার তৈরি করলে এটা বারবার খেতে ইচ্ছে করবে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, নাস্তা রেসিপি। আমি কিভাবে তৈরি করছি চলেন শুরু করি। আমি এখানে একটা ডিম নিয়েছি। আপনারা নাস্তাটি যদি বেশি তৈরি করতে চান এখানে ডিমের পরিমাপটা কিন্তু আরও বাড়িয়ে দিতে পারেন। আর ডিমটা অবশ্যই ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। ফ্রিজের কিন্তু ডিম হলে নাস্তাটা খুব একটা ভালো হবে না। এখন ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। এটা খুব একদম ফোমি করার দরকার নেই, একটু ডিমটা ভালোভাবে মানে ফেটিয়ে নিলেই হবে। তারপরে এখানে অল্প অল্প করে আমি চিনি অ্যাড করব। আমি হাফ কাপ মতো চিনি নিয়েছি। চিনিটা আমি 2 বার অ্যাড করব। অল্প অল্প করে চিনিটা অ্যাড করলে ভালোভাবে তাড়াতাড়ি কিন্তু মিশিয়ে যাবে। আগে এই চিনিটা একটু ভালোভাবে ফেটিয়ে নিব, তারপরে বাকি চিনিটুক আবার অ্যাড করে ভালোভাবে ফেটাবো, তাহলে চিনিটা কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। আর আপনারা যদি নাস্তাটা যদি বেশি তৈরি করতে চান তাহলে এখানে অবশ্যই ডিমের মাপটা বেশি দিবেন, ডিমটা বাড়িয়ে দিবেন, চিনিটাও কিন্তু তখন বাড়িয়ে যাবে। একটা একটা ডিমের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট। যারা মিষ্টি কম খান তারা আরেকটু মিষ্টি কম দিতে পারেন। এবার ভালোভাবে ফেটানো হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিলাম। খুব বেশি এখানে তেল দেওয়ার দরকার নেই, চা চামচের আমি 2 টেবিল চামচ মতো দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে আবার মিশিয়ে নিতে হবে। আর এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে চায়ের সঙ্গে, বিকেলের নাস্তায় বা সন্ধ্যের নাস্তায় বা সকালের নাস্তাতে। এটা অসম্ভব জমে যায়, বা তৈরি করে রেখে বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা দিতে পারেন। তেলটা যখন মিশানো হয়ে যাবে তখন আমি এখানে ময়দাটা অ্যাড করব। আপনারা কিন্তু আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। 1 কাপ ময়দা দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি। দেখুন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাফ কাপ চিনির জন্যে 1 কাপ ময়দাই যথেষ্ট মিষ্টির জন্যে। আর যারা একটু মিষ্টি কম খাবেন তারা চিনিটা আর একটু কমিয়ে দিতে পারেন। এখন ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশানোর পর এখানে ডিমের একটা এক্সট্রা গন্ধ আছে, সেই গন্ধটা চলে যাওয়ার জন্য আমি 1 টেবিল চামচ মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। আর লেবুর রস যদি আপনারা না দিতে চান তাহলে এখানে আপনারা ভ্যানিলা এসেন্স দিতে পারেন, বা এই এলাচের গুঁড়াটাও আপনারা দিতে পারেন। এখন আমার মিশানো হয়ে গেছে। আমি এটাকে এখন 10 মিনিট রেস্টে রেখে দেবো। এটা খুব বেশি রেস্টে রাখার দরকার নেই। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। আর এটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না, দেখে বুঝতে পারছেন কেমন হবে নাস্তাটা তৈরি করার জন্যে। এটা কিন্তু খেতে কেকের মতো লাগে। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে একটু হালকা তেল আমি ব্রাশ করে দিচ্ছি। এখানে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। একদম মানে ব্রাশ করে একটু হালকা হালকা একটু তেল থাকবে। আমি তেলটা মুছে নিব না, একটু তাওয়াটা গরম করে নিব। প্যানটা গরম করে আমি ব্যাটারটা, আমরা যেভাবে বড়াটা তৈরি করি বড়া, সেভাবে ব্যাটারটাকে দিয়ে দিব। আপনারা বড় বড় করতে পারেন, আবার এরকম করে ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে দিতে পারেন। আর ব্যাটারটা কিন্তু আমরা যেভাবে বড়াটা তৈরি করি সেই রকম কিন্তু ব্যাটারটা রাখতে হবে। কেকের ব্যাটার কিন্তু আরেকটু নরম হয়। আর এটা কিন্তু প্যানকেকও বলা যায়। প্যানকেকের মতোই খেতে লাগে, এটা একদম কেকের মতো লাগে নাস্তাটা। আমার সবগুলা দেওয়া হয়ে গেছে। এবার আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। একদম লো আছে, সর্বোচ্চ যে জালটা আছে চুলার, সেই জালটা লো আছে, মাত্র 5 মিনিট রাখবো। 5 মিনিট পর আমি আবার উল্টিয়ে দিব। আর একটু চামচের সাহায্যে দেখবেন তলাটা হয়েছে কিনা, তাহলে বুঝতে পারবেন। যখন দেখবেন একটু লাল হয়ে এসেছে তখন জানবেন যে এটা হয়ে গেছে এক পিঠ, তারপরে উল্টিয়ে দিবেন। এটা খুব বেশি সময় লাগে না তৈরি করতে। এখন আর 2-3 মিনিট মতো রাখলেই কিন্তু এই পিঠটা হয়ে যাবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগে।
পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। প্যানকেকগুলো দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু একদম প্যানকেকের মতোই খেতে লাগে, সেজন্য প্যানকেকই বললাম। আর এই নাস্তাটা চায়ের সঙ্গে বা দুধে ভিজিয়েও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা নাস্তাটা অবশ্যই একবার তৈরি করে আপনারা যেভাবে হোক খেয়ে দেখবেন, অনেক মজা লাগে খেতে। এটা দুধের সঙ্গে, চায়ের সঙ্গে বা এমনি প্যানকেক হিসাবেও কিন্তু এটা এমনি শুধুও কিন্তু খেতে ভালো লাগে। আর এটা থুয়ে কিন্তু মিনিমাম 15 থেকে 20 দিন এমনিতেই ভালো থাকবে। বাইরে রেখেও কিন্তু এটা খাওয়া যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।